দেখো আজকের ক্লাস আমরা সম্বন্ধ ও অপেক্ষকের 71 পাতায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য যা যা দরকার আগে সেগুলো দেখে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে মূল হচ্ছে থিওরি পার্ট। থিওরি পার্টটাকে ভালো করে বুঝে নাও। প্রথমেই দেখো চল ও ধ্রুবক, এটা তোমরা আগে থেকেই জানি। চল কি? যে রাশির বিভিন্ন সংখ্যামান হতে পারে তাকে চল বা চলরাশি বলে। ধ্রুবকটা কি? যে রাশি কেবলমাত্র একটি নির্দিষ্ট সংখ্যা মানকে বোঝায় তাকে আমরা বলবো ধ্রুবক। এগুলো আমরা ক্লাস 9-এও কিন্তু শিখে এসেছি। ধরো একটা সংখ্যামালা x+5, তাহলে এক্সটা পরিবর্তন হবে, মানে এক্সটাকে আমরা কি বলবো? চল। 5টা ফিক্সড, কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে ধ্রুবক। এগুলো আমরা 9-এও শিখে এসেছি। ঠিক আছে, নেক্সট আমরা দেখি কি বলেছে বাস্তব চলের অপেক্ষক সমূহ। দেখো অপেক্ষক তো আমরা আগের চ্যাপ্টারে পড়ে চলে এসেছি। অপেক্ষক জিনিসটা কি আমি একটু বলে দিই। এ একটা সেট, বি একটা সেট। এখানে ধরো এ বি সি 3টা পদ আছে, এখানে 1 2 3 3টা পদ আছে। এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত থাকবে। ধরো এ 1-এ গেছে, বি 2-এ গেছে, সি 3-এ গেছে। এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সংযুক্ত থাকবে। এইটাকে আমরা কি বলি? ক্ষেত্র সেট। এইটাকে আমরা বলি পাল্লা সেট। আবার একটা জিনিস, ক্ষেত্র সেটে যে পদগুলো আছে এখানে এই পদের একটাই কিন্তু প্রতিবিম্ব থাকবে। এর প্রতিবিম্ব দেখো 1, বি এর 2, সি এর 3। তুমি আবার যদি ভাবো যে আমি একটা চিত্র অঙ্কন করব এ থেকে 1 আবার এ থেকে 2, তাহলে তখন প্রতিবিম্ব 2টা হয়ে যাবে, এটা কিন্তু হবে না। বুঝা গেল? এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এগুলো আমরা কিন্তু আগেই শিখে এসেছি। তাহলে বাস্তব চলের অপেক্ষক সমূহ জিনিসটা কি? বাস্তব চলের অপেক্ষক বলতে এমন একটি অপেক্ষককে বোঝায় যার চলকের মান বাস্তব সংখ্যা এবং অপেক্ষকের মানও বাস্তব সংখ্যা। যদি আমি একটা উদাহরণ দিই, ধরো f of x সমান x² + 3x - 2। এখানে x বাস্তব সংখ্যা হলে f of x এর মানও বাস্তব সংখ্যা হবে। তুমি যদি এখানে x এর জায়গায় 1 বসাও তাহলে যেটা পাবে সেটা তো বাস্তব। যদি x এর জায়গায় 2 বসাও তাহলে f of 2 যে মানটা পাবে সেটাও বাস্তব। ঠিক আছে, তাহলে তাই এটি একটি বাস্তব চলের অপেক্ষক। জিনিসটা ক্লিয়ার হলো? অপেক্ষক জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। f of x আমি যদি বলি 3x + 5, এখানে x এর তুমি একটা মান দাও, f of x তার মান একটাই পাবে। যদি x এর জায়গায় তুমি 0 বসাও তাহলে f of 0 যেটা পাবে একটাই পাবে। যদি আমি এরকম একটা উদাহরণ দিই ±√x, x এর মান তুমি যদি 2 বসাও তাহলে f of 2 দেখো 2টা মান পাবে একটা, তাহলে এইটা তখন আর অপেক্ষক হবে না। বুঝা গেল? একটাই ইনপুট দিবে, আউটপুট তুমি একটাই পাবে, সেটাই হচ্ছে অপেক্ষক। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। চলো নেক্সট আমরা চলে যাই ধ্রুবক অপেক্ষক। দেখো এমন একটা অপেক্ষক, ধরো f of x আমি যদি লিখে দিই 5, এইটা কি কোনো চেঞ্জ হবে? x এর জায়গায় তুমি যদি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও না কেন সেই 5ই পাবে। এখানে যদি x থাকতো তখন এটা চেঞ্জ হতো। যদি f of 2 বলি, x এর জায়গায় 2 বসাও, 5 × 2 = 10, তখন চেঞ্জ হতো। কিন্তু আমি যদি বলি f of x সমান 2, তাহলে x এর জায়গায় 1 বসাও, সেই 2 পাবে, কারণ এখানে তো x নাই। যদি f of 2 করো 2 পাবে, যাই করবে 2 পাবে। ওই জন্য এই অপেক্ষককে আমরা কি বলবো? ধ্রুবক অপেক্ষক। বুঝা গেল? এইটা নয় কিন্তু এইটা।
চলো নেক্সট, মূলদ অপেক্ষক। দেখো মূলদ সংখ্যা আমরা কিন্তু ক্লাস 9 থেকে শিখে এসেছি। যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। তাহলে এখানে অপেক্ষক বলেছে, ধরো আমরা এইভাবে একটা লিখছি, এখানে পি অফ এক্স, তার নিচে কিউ অফ এক্স, যেখানে কিউ অফ এক্সটা নট ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের অপেক্ষককে আমরা কি বলবো, মূলদ অপেক্ষক, পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে। ঠিক আছে, নেক্সট মডিউলাস। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটি, মডিউলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক। এক্স একটা বাস্তব সংখ্যা, তাহলে এফ অফ এক্স সমান মড এক্স। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, এইটার মানেটা কি, এক্স যদি 0 বা তার থেকে বড় হয় তখন এই ভ্যালুটা দিবে, যদি 0 থেকে ছোট হয় তখন এই ভ্যালুটা দিবে। একটা উদাহরণ দিই, ধরো এক্স সমান 2 বসাও, তাহলে মড 2 মানে আমরা জানি 2। এইটা থেকে চিন্তা করো, 2 কি 0 থেকে বড়, তাহলে 2 আসবে, মানে এই ভ্যালুটা আসবে 2। যদি আমি বলি -2, তাহলে মড অফ -2 সমান 2 হয়। কি জন্য হয়, এই যে দেখো এইটার কথা চিন্তা করো, -2 মানে কি 0 থেকে ছোট, তাহলে এই ভ্যালুটা আসবে, একটা মাইনাস দেখো আছে আর এক্স এর জন্য -2, তখন দেখো 2 চলে আসছে, এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটু অন্য ভাবেও লিখতে পারি, এক্স যখন এক্স গ্রেটার দেন 0, 0 এক্স ইকুয়াল টু 0 মাইনাস এক্স এক্স লেস দেন 0। এইটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এখানে তুমি এক্স এর জায়গায় যা খুশি মান বসাতে পারো বাস্তব। ঠিক আছে, মানে এখানে তুমি বলতে পারো যে এইটার ক্ষেত্র নিশ্চয়ই আর হবে। ঠিক আছে, ক্ষেত্র হচ্ছে আর, পাল্লা কত হবে, মানে এখানে তুমি কি কি ভ্যালু পাবে, তুমি যা খুশি বসাও এখানে বাস্তব সংখ্যা, ভ্যালুটা যেটা পাবে 0 থেকে ইনফিনিটিভের মধ্যে কিন্তু থাকবে। একবার চেক করে দেখে নাও তো, তুমি ধরো এক্স এর মান -4 -5 যা খুশি বসাও, সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস, মানে মাইনাসে কোনো কিছু আসবে না। ঠিক আছে, তাহলে 0 আসতে পারে, যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাও 0 আসতে পারে, তাহলে 0 থেকে ইনফিনিটিভের দিকে যাবে, তাহলে এইটা হচ্ছে তার পাল্লা। বুঝা গেল, ক্ষেত্র হচ্ছে আর, পাল্লা হচ্ছে এইটা। চলো নেক্সট, সিগনাম অপেক্ষক। এই জিনিসটা কি, এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এফ অফ এক্স আমরা এটাকে এইভাবে লিখবো, মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, 0 যখন এক্স ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সিগনাম ফাংশন। এইটাকে আমরা একটু অন্য ভাবেও লিখতে পারি, কিভাবে, 1 যখন এক্স গ্রেটার দেন 0, 0 এক্স ইকুয়াল টু 0 -1 এক্স লেস দেন 0। একবার চেক করে নাও, ধরো এক্স এর জায়গায় তুমি 2 বসাবে, 0 থেকে বড় কত আসবে, 1 আসবে। এখানে দেখো মড 2/2 কেটে যে 1 চলে আসবে, 1। যদি -2 বসাও, -2 নিচে হবে কত, -2, তাহলে উপরটা 2 নিচে হবে -2 -1, 0 থেকে ছোট হলে -1। আর যদি x সমান 0 হয় তখন 0 চলে আসবে। বুঝা গেল, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এখানে ক্ষেত্রটা সেটা হবে আর। ক্ষেত্র মানে কি, তুমি
তুমি এখানে কি কি বসাতে পারবে সেটা হচ্ছে ক্ষেত্র। বাস্তব সংখ্যা তুমি যা খুশি বসাও, কিন্তু তোমাকে মান দিবে কি, মানে তুমি কি কি পাবে সেখান থেকে, এই তিনটা ছাড়া আর কোনো মান তুমি পাবে না। তুমি এখানে যা খুশি বসাও, এই তিনটা বাদে আর কোনো কিছু পাবে না। তাহলে পাল্লা কি, যদি আমি তোমাকে বলি পাল্লা কত, পাল্লা এই যে -1, 0 আর 1, এইটি হচ্ছে পাল্লা। ক্ষেত্র আর পাল্লা হচ্ছে এটা। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখি কি বলেছে। বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, এইটাও খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। x যে কোনো বাস্তব সংখ্যা হলে, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে x আছে, এটাকে আমরা বলছি বক্স x। প্রতীক দ্বারা সেই বৃহত্তম পূর্ণ সংখ্যাকে বোঝায় যা x এর মানের চেয়ে বৃহত্তর নয়। আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো 1 = x < 2, তাহলে এখানে বক্স x কত হবে, এই যে 1 হবে। যদি এরকম বলি 2 = x < 3, তাহলে বক্স x কত হবে, এই যে 2 হবে। আবার ধরো 2.5 যদি আমি বলি, তাহলে বক্স x কত হবে, বক্স x। লক্ষ্য করো 2.5 মানে কি, এখানে ধরো 2 আছে, এখানে 3 আছে, 2.5 মানে এখানটাই থাকবে, এখানটায় থাকবে তো। তাহলে যেখানে হচ্ছে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে তার মান হবে। এগুলো কিন্তু আগেও আমি বলে এসেছি। যদি থাকতো 3.2, তাহলে এখানে হতো 3.2, তার বাম দিকে যেটা আছে পূর্ণ সংখ্যাটা সেটাই হবে তার মান। বুঝা গেল? যদি মাইনাস দিয়ে একটা বলি -2.5, তাহলে বক্স x কত হবে বলো তো, বক্স x। ছবি দেখো, এটা ধরো -2, -3 এরকম আছে তো, তাহলে -2.5 এখানটায় আছে, তাহলে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই হবে ওটার মান -3। ক্লিয়ার? এইটা আর কখনোই ভুলবে না, শুধু এইভাবে জিনিসটাকে ভাববে। চলো নেক্সট, ভগ্নাংশ অপেক্ষক মানে কি, x যে কোনো বাস্তব সংখ্যা হলে, দেখো সেকেন্ড ব্র্যাকেটে আছে x, প্রতীক দ্বারা x এর মানের পূর্ণ সংখ্যা বাদে দশমিক অংশকে বোঝানো হয়, মানে পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে। ধরো 3.21, তাহলে এখানে এইটা কত হবে বলতো, কত হবে ভগ্নাংশ অপেক্ষকটা, পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে শুধু এই অংশটা হবে। ক্লিয়ার? দশমিকের আগে একটা তুমি শূন্য বসাতে পারো, এই জিনিসটা হবে। আরেকটা আমি উদাহরণ দিই, ধরো 1.215, ঠিক আছে, x সমান এটা আছে, তাহলে এইটা কত হবে, দেখো অ্যাকচুয়ালি এইটা মানে কি বলতো, এইটা মানে x মাইনাস এই বক্স x, এটা তো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটা বাদ, এটা থেকে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দাও, 0.215, এই 1 বাদ দিয়ে দাও। বুঝা গেল? এইটার মানে কি x মাইনাস বক্স x। এরপর দেখি কি বলেছে। দেখো এই যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক খুব ভালো করে বুঝবে। একটি অপেক্ষক f কে যুগ্ম অপেক্ষক বলা হয় যদি এই অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রের সকল x এর জন্য f of - x সমান f of x হয়, তাদেরকে আমরা কি বলবো, যুগ্ম অপেক্ষক। উদাহরণ দিই, f of x আমি যদি বলি cos x, তাহলে f of - x কত হবে, cos of - x মানে আমরা প্রথম থেকেই শিখে এসেছি cos x হয়। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটা এখানে হচ্ছে f of - x সমান f of x হচ্ছে তো, তাহলে এইটাকে আমরা বলবো যুগ্ম অপেক্ষক। একই রকম ভাবে sec x একটা যুগ্ম অপেক্ষক। বুঝা গেল? তাহলে অযুগ্ম অপেক্ষক
কাকে বলবো? এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স, সেগুলোকে আমরা বলবো অযুগ্ম অপেক্ষক। যদি বলি এফ অফ এক্স সমান এক্স কিউব, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, কত হবে? মাইনাস এক্স তার হোল কিউব মানে মাইনাস এক্স কিউব। দেখতে পাচ্ছ? তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয়ে যাচ্ছে, মাইনাসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের অপেক্ষক আমরা কি বলবো? অযুগ্ম অপেক্ষক। তাহলে যুগ্ম অপেক্ষক এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স, আর অযুগ্ম অপেক্ষক এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। ক্লিয়ার? চলো নেক্সট, পর্যাবৃত্ত অপেক্ষক, পিরিয়ডিক ফাংশন। একটি অপেক্ষক এফ কে পর্যাবৃত্ত অপেক্ষক বলা হয় যদি এমন একটি ধনাত্মক বাস্তব সংখ্যা পি এর অস্তিত্ব থাকে যে সকল n বিলংস টু জেড ও এফ এর সংজ্ঞার ক্ষেত্রের প্রতিটি পদ এক্স এর জন্য এফ অফ এক্স প্লাস এনপি সমান এফ অফ এক্স হয়। ঠিক আছে, এফ অফ এক্স প্লাস এনপি সমান এফ অফ এক্স হয়। ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা পি কে এফ এর পর্যায়কাল বলে। তাহলে কি বলা হলো, একটা উদাহরণ দিই। এফ অফ এক্স ধরো সাইন এক্স আছে, এফ অফ এক্স সমান সাইন এক্স। আমি যদি এক্স এর জায়গায় এক্স প্লাস টু এন পাই লিখি, তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস টু এন পাই লিখে দাও। সাইন টু এন পাই প্লাস থিটা কত হয়? নিশ্চয়ই সাইন থিটা হবে, হবে তো? এটার সঙ্গে দেখো এটা এফ অফ এক্স প্লাস এনপি, এফ অফ এক্স প্লাস এনপি সমান এফ অফ এক্স। এই যে এইটা মানেই তো এফ অফ এক্স। এখানে কি বলা ছিল? ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা পি কে এফ এর পর্যায়কাল বলে। তাহলে এখানে পি এর জায়গায় কত আছে? পি এর জায়গায় দেখো 2 পাই আছে, এই যে 2 পাই। এনপি ছিল দেখো এনপি, তাহলে এন আর পি এর জায়গায় 2 পাই। তাহলে এইটার পর্যায়কাল কত হবে? 2 পাই। এইটি হচ্ছে একটি পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ড কত? 2 পাই। ক্লিয়ার? তাহলে পর্যাবৃত্ত অপেক্ষক আমাদের হয়ে গেল। এরপর আমরা শুরু করছি অঙ্ক। চলে যাচ্ছে আমরা প্রথম অঙ্ক যেটা আছে একের দাগ। এফ অফ এক্স প্লাস টু সমান, যেটা বলে দিয়ে আছে, হলে এফ অফ ওয়ান এর মানটা আমাদের চাইছে। দেখো আমরা যদি প্রথমে এফ অফ এক্স বার করতে পারি, দিয়ে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তখন এফ অফ ওয়ান পেয়ে যাব। এইটা একটা পদ্ধতি। এফ অফ এক্স কি করে বার করব? এই এক্স এর জায়গায় তোমাকে এক্স মাইনাস টু বসাতে হবে, প্লাস টু আছে, তবেই তো কেটে যে এফ অফ এক্স তুমি পাবে। মানে ডান দিকে যত এক্স আছে তার জায়গায় এক্স মাইনাস টু বসিয়ে দাও, দিয়ে এক্স এর জায়গায় 1 বসালে যেটা হবে অ্যান্সার। এইটা একটা পদ্ধতি। অথবা এফ অফ ওয়ান চাইছে তো, আমি এক্স এর জায়গায় যদি -1 বসিয়ে দিই, আর প্লাস টু তো আছেই, ঠিক দেখো এফ অফ ওয়ান চলে আসবে। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো কত? -1। এই জিনিসটা বুঝা গেল না গেল নি বলো? এখানে তোমাকে ভাবতে হবে যে এইটা আমি 1 কি করে পাবো। তাহলে এক্স এর জায়গায় -1 বসাও, তাহলে 2 - 1, তবেই তো তুমি এফ অফ 1 পাবে। তাহলে উভয় পক্ষে এক্স এর জায়গায় -1 বসিয়ে পাই। তাহলে এফ অফ 1, তাহলে 2 মাইনাসটা প্লাস, আর এখানে হয়ে যাবে 5, তুমি বলবে 10। অপশন সি হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এফ অফ এক্স 4 টু দি পাওয়ার এক্স হলে এফ অফ লগ এক্স বেসে 4 এটার মান কত হবে? দেখো এফ অফ এক্স সমান 4 টু দি পাওয়ার এক্স আছে। এফ অফ এক্স, এই টোটালটাকে তুমি এক্স ভাবো। এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান কত ছিল? 4 টু দি পাওয়ার এক্স, মানে এখানে যেটা আছে 4 এর পাওয়ারে দেখো সেটা আছে।
তাহলে এখানে যেটা আছে 4 পাওয়ারে সেটা আরেকবার লিখে দাও। আর লগের প্রপার্টি থেকে আমরা শিখে এসেছি এখানে যেটা থাকে সেটা হবে তার উত্তর। এই যে দুটো সমান, তাহলে উত্তর হবে এক্স। অপশন বি হবে অ্যান্সার। বুঝা গেল? এটা কিন্তু প্রমাণ করাও যাবে। তাহলে শুধু এইটুকু মনে রাখবে যে এইটা আর এইটা যখন সমান হবে পাশে যেটা থাকে এইটি হয় তার উত্তর। তাহলে 2 এর দাগের উত্তর হবে অপশন বি। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সত্য? আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান এক্স হলে ওয়াই কে এক্স এর একটি অপেক্ষক বলা যায়, ঠিক না ভুল? কখনোই ঠিক নয়, অপেক্ষক আমরা বলতে পারবো না। আমরা কি শিখে এসেছি যে একটা তুমি ইনপুট দিবে, আউটপুট একটাই পাবে। বুঝা গেল? কিন্তু এখানে দেখো ওয়াই সমান কি আসবে, প্লাস মাইনাস রুট এক্স চলে আসবে। তাহলে তো এক্স এর মান তুমি যদি একটা কিছু বসাও, ধরো 1 বা 2 বসাও, তাহলে এখানে দুটা মান চলে আসবে, অপেক্ষক বলা যাবে না। আচ্ছা, বি এরটা কি হবে? এফ অফ এক্স এক্স স্কোয়ার বাই এক্স আর ফাই অফ এক্স সমান এক্স, অপেক্ষক দুটি অভিন্ন। এটাকে ঠিক? এখানে তুমি এক্স এর জায়গায় 0 বসাতে পারবে না, কিন্তু এখানে এক্স এর জায়গায় 0 বসাতে পারবে। বুঝা গেল? কখনোই হবে না, দুটো অপেক্ষক অভিন্ন নয়। আচ্ছা, সি এরটা আমরা চেক করি। সমীকরণটি এক্স কে ওয়াই এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করে, এটা ঠিক না ভুল? মানে এখান থেকে আমরা এক্স সমান এইভাবে লিখতে পারি। তো প্রথমে তুমি ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 11 এইটা সমান 2x। তাহলে এখান থেকে তুমি x সমান কত বলবে? ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 11/2। তাহলে সমীকরণটি x কে y এর একটি অপেক্ষক রূপে প্রকাশ করে। এখানে y এর মান তুমি 1 2 3 যা খুশি বসাও, মানে একটা ভ্যালু তুমি এখানে বসাও, x এর ভ্যালু একটাই পাবে। বুঝা গেল? তাহলে একমাত্র অপশন সি হবে অ্যান্সার। তুমি এটাও চেক করে দেখতে পারো, এফ অফ -2 এর মানের অস্তিত্ব আছে। যদি -2 বসিয়ে দাও তাহলে 4 -8 -1, তাহলে কত হবে? 4 - 9 -5, তাহলে রুটের ভিতর -5 অস্তিত্ব আছে। এটা কি ঠিক বলা আছে? তাহলে এটাও ভুল। বুঝা গেল? তাহলে একমাত্র অপশন সি উত্তর হবে। চলো নেক্সট, নিচের কোনটির জন্য এফ অফ এক্স সমান এক্স ও ফাই অফ এক্স সমান রুট এক্স স্কোয়ার অপেক্ষক দুটি অভিন্ন? দেখো, এই যে ফাই অফ এক্স যেটা আছে রুট এক্স স্কোয়ার, এইটাকে আমরা লিখবো মড এক্স। এক্স যদি 0 অথবা তার থেকে বড় হয় তাহলে মড এক্সটা নিশ্চয়ই এক্স হবে, হবে তো? তাহলে এই যে এক্স আর এইটা মানেই কি? এফ অফ এক্স। এইটা মানেই এফ অফ এক্স। তাহলে ফাই অফ এক্স সমান এফ অফ এক্স, মানে এই দুটো অপেক্ষক কখন সমান হবে? যখন এইটা হবে। মানে এইটাকে আমরা কি লিখতে পারি? 0 অথবা তার থেকে বড়। দেখো, 0 অথবা তার থেকে বড়, মানে এইটাকে তুমি লিখতে পারো এইটা। তুমি বলতেই পারো যে স্যার এক্স যদি 0 থেকে ছোট হয় কি হবে? এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে মড এক্সটা তখন আর এক্স আসবে না, তখন -x চলে আসবে। কারণ মডুলাসের ফাংশন আমরা শিখে এসেছি যে মড এক্স সমান এক্স হয় যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 আর -x হয় যখন এক্স লেস দেন 0। এটা আমরা এই শিখে এসেছি। তাহলে এইটা -x হয়ে যাবে, কিন্তু এখানে তো আছে এফ অফ এক্স সমান এক্স, তখন আর সেটা এফ অফ এক্স হবে না। অপেক্ষক দুটা সমান কখন হবে? যখন এই কন্ডিশনটা সিদ্ধ করবে। আর এইটা মানে কি? এইটা কোথায় আছে? অপশন সি তে আছে। ক্লিয়ার? তাহলে 4 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। 5 খুব সহজ একটা অঙ্ক। এফ অফ এক্স বলে দেওয়া আছে, এফ অফ এক্স স্কোয়ার -1 আমাদের চাইছে। এফ অফ এক্স এর জায়গায় তুমি এক্স স্কোয়ার -1 লিখো, এখানেও লিখবে এক্স স্কোয়ার -1,
এখানে যেটা বসাবে, এই যে এফ অফ এক্স সমান এটা আছে, আমি কি করছি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 বসাচ্ছি। তাহলে এখানেও তো বসাতে হবে, তুমি পাবে 3x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 9 মানে 3x স্কোয়ার মাইনাস 12। কোথায় আছে? অপশন বি তে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এফ অফ এক্স মাইনাস 1 সমান 7x মাইনাস 5 হলে নিচের কোনটি এফ অফ এক্স এর মান হবে? কি আছে? এফ অফ এক্স মাইনাস 1 সমান 7x মাইনাস 5। কি চাইছে? এফ অফ এক্স চাইছে। তাহলে এফ অফ এক্স বার করতে গেলে এই মাইনাস 1 কে তোমাকে তাড়াতে হবে। কি করে তাড়াবে? তাহলে এক্স এর জায়গায় তোমাকে বসাতে হবে এক্স প্লাস 1, তবেই তো প্লাস 1 মাইনাস 1 কেটে যে এক্স থাকবে। তাহলে এফ অফ এক্স প্লাস 1 মাইনাস 1, আমরা কি করছি এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসাচ্ছি। এখানেও বসাও এক্স প্লাস 1, ঠিক দেখো এফ অফ এক্স চলে আসবে। ঠিক আছে, তাহলে 7x আর এখানে 7 থেকে 5 বাদ দাও 2, তাহলে 7x প্লাস 2 অপশন এ তে আছে। বুঝা গেল? অঙ্ক খুব সহজ, শুধু এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে, যে এফ অফ এক্স আমি পাবো কি করে? মাইনাস 1 কে তাড়াতে হবে, এক্স রাখতে হবে, ওই জন্য এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে দাও। উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে পাই। নেক্সট, এই অঙ্কটা খুব ভালো করে বুঝবে, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, একই টাইপের অঙ্ক, শুধু সংখ্যাগুলো হয়তো চেঞ্জ করে দেবে। 2f of x প্লাস 3f of মাইনাস x কত আছে? 15 মাইনাস 4x। f of 1 চাইছে আর f of মাইনাস 1 চাইছে। যখনই এই ধরনের অঙ্ক থাকবে তোমার প্রথম টার্গেট হবে f of x টাকে বার করা। f of x পেয়ে যাওয়া মানে যা চাইবে তুমি পেয়ে যাবে। এটাকে একটা নাম্বারিং করো 1 নাম্বার। আমাদের টার্গেট হবে এইটাকে কাটানা। আমরা কি করব? এই ধরনের অঙ্ক যখনই তুমি দেখতে পাবে x এর জায়গায় মাইনাস x বসাবে, x এর পরিবর্তে মাইনাস x বসিয়ে পাই। তাহলে 2f of মাইনাস x, 3f of মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে 15 x এর জায়গায় মাইনাস x। আমি প্রথমে এইটাকে রাখছি 3f of x 2f of মাইনাস x, এখানে তুমি পাবে 15 আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। এইটা 2 নাম্বার। এইটাকে কাটাতে গেলে এখানে 2 আছে এখানে 3 আছে, এইটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, দিয়ে বিয়োগ করে দাও। ক্লাস 9 এর জিনিস, অপনয়ন পদ্ধতি। এইটাকে যখন তুমি 2 দিয়ে গুণ করবে 4f of x 6f of মাইনাস x, 15 দিয়ে 30 মাইনাস এইটা, এটাকে 3 দিয়ে গুণ করো 9f of x 6f of মাইনাস x, 3 15 45, 3 4 12, দিয়ে আমরা কি করব? বিয়োগ করব। চিহ্নটা চেঞ্জ করো, এটা কেটে যাচ্ছে। মাইনাস 5f of x কত হবে? মাইনাস 15 আর এখানে মাইনাস 20, এইটা পাবো। একটু সরল করি, মাইনাস 5 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে f of x তাহলে 3 হবে, মাইনাসটা প্লাস, এইটা পাবো। মাইনাস 5 দিয়ে আমি ভাগ করেছি। কি চাইছে? f of 1 প্লাস f of মাইনাস 1 এর মান। f of 1 x এর জায়গায় 1 বসাও, তাহলে 3 প্লাস 4 7, f of মাইনাস 1 তাহলে 3 মাইনাস 4 মানে মাইনাস 1, দুটা যোগ করলে কত হবে? এই দুটো যখন আমরা যোগ করব
7 মাইনাস 1 তুমি বলবে 6। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, কোথায় আছে দেখো তো 6, অপশন ডি তে আছে। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যখন এই ধরনের অঙ্ক দেখতে পাবে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই, দুটা সমীকরণ থেকে ক্যালকুলেশন করে এফ অফ এক্স বার করবে, যা চাইবে তুমি পেয়ে যাবে। চলো নেক্সট দেখো, সেম অঙ্ক, এফ অফ এক্স আগে বার করব, দিয়ে এক্স এর জায়গায় শূন্য বসিয়ে দেবো। তাহলে এইটাকে আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি একটু। 2f of মাইনাস এক্স, এটাকে ভেঙে দাও, 5x মাইনাস 10, এইটা 1 নাম্বার সমীকরণ। এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই, 3f of মাইনাস এক্স 2f of x কত হবে, মাইনাস 5x মাইনাস 10। ঠিক আছে, এটা 2 নাম্বার। এরপর এইটাকে আমরা কাটাবো f of মাইনাস এক্স কে, তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, এইটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, তবেই তো সমান আসবে। 3 দিয়ে গুণ করো, 9f of x 6f of মাইনাস এক্স, 3 5 15x, 3 10 30। এরপর এটাকে 2 দিয়ে গুণ, f of x টাকে আমি প্রথমে রাখছি, 4f of x 6f of মাইনাস এক্স মাইনাস 5 2 10 x আর মাইনাস 20, লাইন টানো, মাইনাস মাইনাস প্লাস প্লাস, এটা কাটছে, 5f of x কত হবে, 15 10 25, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস 10, 5 দিয়ে ভাগ করো, তাহলে f of x সমান 5x মাইনাস 2, কি দরকার, f of 0, তাহলে x এর জায়গায় 0 বসাও, এটা তো শূন্য, তাহলে মাইনাস 2, অপশন বি হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, খুব ভালো একটা অঙ্ক পরীক্ষার জন্য। f of x log x বেসে 3 আছে, আর phi of x x স্কয়ার আছে, যেটা আমাদের চাইছে এইটার মান কি করবে, এই এফটা থাক, phi of 3 x এর জায়গায় 3 বসাও, তাহলে 3 এর স্কয়ার কত হবে, 9 হবে, বা 3 এর স্কয়ার আমি লিখছি, তুমি 9 লিখতেই পারো। এখানে যখন 3 বসাবে phi of 3 পাবে, তো তাহলে 3 এর স্কয়ার হবে 9। f of এইটাকে তোমাকে x ভাবতে হবে, x, f of x দেখো, f of x কি ছিল, log x, তাহলে log x এর জায়গায় কত আছে, 3 এর স্কয়ার, আর এখানে দেখো 3 ছিল। আরেকবার বলি, আমি যদি এই x এর জায়গায় 3 এর স্কয়ার বসাই x এর জায়গায়, তাহলে এখানেও তো 3 এর স্কয়ার বসবে, তাহলে log 3 এর স্কয়ার, এখানে 3, সেটাই তো লিখেছি, log 3 এর স্কয়ার, এখানে 3, 2 প্রথমে আসবে, log 3, এটা তো 1 2, উত্তর হবে অপশন সি। বুঝা গেল? f of x, তাহলে f of x মানে কত, log x বেসে 3, তাহলে log x বেসে 3, এইভাবে ভাবতে হয়। f of x রুট x প্লাস 3 অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল। আচ্ছা, রুটের ভিতর যেটা আছে এইটার ভ্যালু কখনো তো নেগেটিভ হবে না, তাহলে এইটা কখন সংজ্ঞাত হবে, যখন x প্লাস 3 এইটা গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0 হবে, 0 অথবা তার থেকে বড় হলে তবেই কিন্তু এটা সংজ্ঞাত হবে। বুঝা গেল? তাহলে এখান থেকে তুমি কি বলবে, x গ্রেটার ইকুয়াল টু -3, এইটাকে আমরা যদি সংখ্যা রেখায় দেখি, -3, এ পাশে দেখো ইনফিনিটিভ, এই যে সমান চিহ্নটা আছে মানে টাচ করেছে, এখান থেকে -3 অথবা তার থেকে বড় দেখো এই দিকে যাবে, তাহলে এইটাকে যখন আমরা লিখবো -3
ইনফিনিটিভ এই যে টাচ করেছে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটিভে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। যদি এখানে সমান চিহ্নটা না থাকতো তাহলে ফার্স্ট ব্র্যাকেট হতো। থার্ড ব্র্যাকেট হচ্ছে কি জন্যে, সমান চিহ্নটা আছে, মানে মাইনাস 3টাও হবে। অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 10-এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো নিজেই করতে পারবে। কি করে করবে বলে দিচ্ছি। এফ অফ এক্স বলে দেওয়া আছে, এক্স এর জায়গায় কত আছে, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এক্স এর জায়গায়, মানে উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 তুমি বসাবে। যদি এটা চলে আসে তাহলে জানবে সত্য, নাহলে সত্য নয়। একই রকম ভাবে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2 আছে, দেখো মানে এখান থেকে তোমাকে আগে এক্স প্লাস 1 বার করতে হবে। তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাও, তবেই তো এক্স প্লাস 1 আসবে। এক্স প্লাস 2 মানে এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বসাবে, তবেই তো এক্স প্লাস 2 আসবে। দিয়ে বিয়োগ করে দেখবে, শুধু ভালো করে বুঝবে। এক্স প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় কত বসাতে হবে, এক্স মাইনাস 2 বসাবে। দেখো এক্স এর জায়গায় আমি যদি এক্স মাইনাস 2 বসাই আর এখানে প্লাস 3, ঠিক এক্স প্লাস 1 চলে আসবে। এক্স প্লাস 1 তুমি পেয়ে যাবে। তাহলে উভয় পক্ষে এক্স মাইনাস 2 বসিয়ে দেবে, দিয়ে চেক করবে। এখানে দেখো এক্স আছে, এফ অফ এক্স দরকার, তাহলে এক্স এর জায়গায় তুমি এক্স মাইনাস 2 বসাও, আর এখানে প্লাস 2 আছে, কেটে যে তুমি এফ অফ এক্স পেয়ে যাবে। বুঝা গেল? মানে কি বসাতে হবে এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে আনতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে অঙ্কগুলো চেক করে আমাকে উত্তরটা জানাবে যে কত হচ্ছে। এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে রাখলাম। বুঝা গেল? তাহলে কি বসাতে হবে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে। চলো নেক্সট দেখো, এই অঙ্কটা আমি কিন্তু এই একটু আগে করে এসেছি, একই টাইপের অঙ্ক। কি করবে, এফ অফ 2 চাইছে, আগে এফ অফ এক্স বার করবে। 2 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে 1 নাম্বার দাও। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে পাই, তাহলে 2 এফ অফ মাইনাস এক্স 3 এফ অফ এক্স মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে মাইনাসটা প্লাস, এইটাকে 2 নাম্বার। এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই। এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, তাহলে এইটাকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে গুণ করো, এফ অফ মাইনাস এক্স কেটে যাবে। 2 দিয়ে গুণ করলে 4 এফ অফ এক্স 6 এফ অফ মাইনাস এক্স 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দিয়ে যখন গুণ করব আগে এইটাকে আমি লিখছি, তাহলে 9 এফ অফ এক্স প্লাস 6 এফ অফ মাইনাস এক্স, 3 দিয়ে গুণ করো 3x স্কোয়ার 3x 3 দিয়ে লাইন টানো, সব মাইনাস। তাহলে এইটা দেখো কেটে যাচ্ছে। এখান থেকে কত পাবে, মাইনাস 5 এফ অফ এক্স, আর এপাশ থেকে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1, মাইনাস 5 ভাগ করে দাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 বাই মাইনাস 5। আমাদের দরকার এফ অফ 2, এক্স এর জায়গায় 2 বসাও, কত হবে দেখো, মাইনাস 4 মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 1 বাই মাইনাস 5, 10 4 14 একে 15 মাইনাস 15 বাই মাইনাস 5 হয়ে যাবে কত, 3। অপশন ডি হবে অ্যান্সার। একবারই সহজ এই ধরনের অঙ্ক। 13 এফ অফ এক্স সমান 5 টু দি পাওয়ার এক্স হলে এই চারটার মধ্যে কোনটা হবে? তাহলে এক এক করে আমরা চেক করব। এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এরটা আমি চেক করছি। দেখো এফ অফ এক্স প্লাস 2 সমান কত হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস 2 আছে, তাহলে 5 এর পাওয়ারে এক্স প্লাস 2 করে দাও,
কত হবে 5^x 5 স্কোয়ার, তাহলে 25 5^x মানে এইটা, এটা কিন্তু নাই, বাদ। আচ্ছা বি এরটা আমরা চেক করি, f(x + y) সমান কত হবে, 5 এর মাথায় x + y হবে, যেরকম ফাংশন আছে সেইভাবে তোমাকে লিখতে হবে। এখানে x আছে 5 এর মাথায় x, এখানে x + y আছে 5 এর মাথায় x + y, তাহলে 5^x 5^y, 5^x মানে f(x), এইটা f(y), ওখানে প্লাস আছে, এইটাও বাদ। তাহলে আমরা সি এরটা চেক করি, সি এরটা f(x + 1) তার নিচে আছে f(x - 1), তাহলে 5 এর মাথায় x + 1 করো, 5 এর মাথায় x - 1 করো, তাহলে সূচকের নিয়ম কি, 5 লিখে x + 1 - x + 1, এটা কেটে যাচ্ছে, তাহলে 5 স্কোয়ার 25, এইটি ঠিক, অপশন সি। বুঝা গেল? তাহলে বাকি তিনটা ভুল, এইটা আমি আর চেক করছি নি, এটাও ভুল হবে, তাহলে উত্তর হবে অপশন সি। আমি ডি এরটাও দেখে দিচ্ছি তবু, f(log x) এখানে 5 আছে, তাহলে 5 এর মাথায় এইটা হয়ে যাবে log x, এখানে 5, এইটার মানে x হবে, f(x) হবে না, শুধু x হবে। আমরা এই করে এসেছি, দেখে নাও সব অঙ্ক আমি করে দিলাম। 14 দাগের অঙ্ক, এই ধরনের অঙ্ক দেখবে তোমাদের ক্লাস 9 একটা তোমরা করে এসছো, f(a + f(b), x এর জায়গায় a বসাও, তাহলে a * a - b a - b, b * x এর জায়গায় a, তাহলে তুমি কি বলবে, দেখো এইটা তো কেটে যাবে উপর আর নিচ, a - a শূন্য, মানে টোটালটা শূন্য, শুধু থাকবে a। যখন b করবে x এর জায়গায় b, তাহলে a * b - b, নিচে a - b, b * b - a, b - a, এইটা দেখো উপর আর নিচ কাটছে, b - b শূন্য, মানে এই টোটালটা শূন্য, শুধু থাকবে b। তাহলে f(a + f(b) সমান আমরা লিখতে পারি f(a + f(b), এইটা সমান a + b। ডান পক্ষে দেখো সব f দিয়ে আছে, মানে এগুলো আমরা চেক করব, f(a + b) মানে তুমি যদি অপশন নিয়ে চেক করো সব থেকে ভালো। আমরা যদি f(a + b) এটা ধরি, প্রথমে x এর জায়গায় a + b বসাও, তাহলে a * x এর জায়গায় a + b - b আছে, আর নিচে আছে a - b, b * x এর জায়গায় a + b - a, আর নিচে হবে b - a, তাহলে b b কাটছে, a a কাটছে, উপরে হবে a²/a - b, আর এখানে b²/b - a, তাহলে a²/a - b, এটা মাইনাস কমন নিয়ে নাও, প্লাসে মাইনাসে মাইনাস, b²/a - b, উপরে কি আসবে a² - b², একবারে আমি লিখে দিচ্ছি a + b * a - b, আর লসাগুতে a - b তো থাকবে, এটা কেটে যাবে, a + b সমান চলে এসছে, দেখো মানে f(a + f(b) সমান f(a + b), অপশন বি হবে অ্যান্সার। ক্লাস 9 এ ছিল এই অঙ্কটা, মনে পড়ছে? চলো নেক্সট, φ(x) বলে দেয়া আছে, কোনটি সঠিক নয় চেক করতে হবে। ফাংশনটা কিভাবে আছে সেটাই হচ্ছে মূল জিনিস। এখানে দেখো যেটা আছে এখানে সেটা আছে, লগের পাশে সেটা আছে। আমি যদি বলি φ(e⁻x) কত হবে, তাহলে লগের পাশে e⁻x হবে, এখানে ই আছে, এক্সটা প্রথমে চলে আসবে,
আর এইটা কত হবে 1 হয়ে যাবে, মানে x। সঠিক। পরেরটা চেক করো, বি এরটা 5 অফ x টু দি পাওয়ার m, তাহলে লগ এর পাশে x টু দি পাওয়ার m হবে, সমান m টা প্রথমে আসবে log x, এখানে e, এইটা মানেই দেখো 5x, তাহলে m 5x, এইটাও আমরা দেখতে পাচ্ছি সঠিক। এইটা মানেই কি 5 অফ x, তো এই যে 5 অফ x। আচ্ছা সি এরটা আমরা চেক করি, 5 অফ xy, তাহলে log এর পাশে xy হয়ে যাবে, বেশে তো ই আছেই, log এর যা নিয়ম হয় গুণ থাকলে কি হয় যোগ হয়ে যায়, তাহলে log x প্লাস log y, আর বেশে ই, এইটা মানেই 5 অফ x, এখানে y আছে, এইটা মানেই 5 অফ y, শুধু x এর জায়গায় y আছে দেখো, তাহলে 5 অফ y। এখানে অপশন সি হবে অ্যান্সার, কারণ দেখো এখানে গুণ আছে আর আমাদের এখানে কি বেরিয়েছে প্লাস, তাহলে এইটা ভুল আছে। আমি ডিএটাও দেখিয়ে দিচ্ছি দেখো, 5x/y, এইটাকে আমরা কি লিখতে পারি log x/y, এখানে ই আছে, মানে এইটাকে তুমি লিখবে log x আর মাইনাস log y, log এর যা প্রপার্টি হয়, আর এইটা মানে 5 অফ x, পরেরটা 5 অফ y, এটাও সঠিক আছে, একমাত্র এটা ভুল আছে, তাহলে উত্তর হবে অপশন সি। 16 f অফ a, f অফ b, f অফ c ভাজিত f অফ a প্লাস b প্লাস c এর মান। ফাংশনটা কেমন ধরনের আছে, e টু দি পাওয়ার px প্লাস q, দেখবে ভালো করে, এখানে x আছে, এখানে x। আচ্ছা f অফ a, f অফ b, f অফ c, নিচে আছে f অফ a প্লাস b প্লাস c। f অফ a মানে কত হবে e টু দি পাওয়ার, এই যে x এর জায়গায় a আছে, তাহলে a করে দাও, সব একই থাকবে, শুধু x এর জায়গায় a হবে, e টু দি পাওয়ার b হবে, মানে pb প্লাস q, পরেরটা pc প্লাস q, নিচে e টু দি পাওয়ার, এই যে a প্লাস b প্লাস c আছে, x এর জায়গায় a প্লাস b প্লাস c বসবে, তাহলে p ইন্টু a প্লাস b প্লাস c আর প্লাস q, সব ই গুণ আছে, তাহলে ই একবারই লেখা হবে, উপরে সব যোগ হবে pa, আমি প্রথমে p দিয়ে যেগুলো আছে লিখছি, pb, pc, q q q, তিনটা q আছে, হলো। এখানে যেটা আছে দেখো নিচেও তো ই আছে, তাহলে এইটা এখন উপরে তুলবে মাইনাস হয়ে যাবে। আমি যদি বলি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b হয়তো, তাহলে এখানে মাইনাস pa মাইনাস pb মাইনাস pc আর এখানে মাইনাস q, এই জিনিসটা আমরা পাবো, তাহলে pa pb pc সব কেটে যাবে, মানে এখান থেকে থাকবে e টু দি পাওয়ার 2q, অপশন সি হবে অ্যান্সার। বুঝা গেল, খুব সহজ। 17 f অফ x সমান mod x মাইনাস 2x, কি চাইছে, তাহলে আমাদের f অফ মাইনাস 1, মানে x এর জায়গায় মাইনাস 1 আগে বার করো, মাইনাস 1 আর এখানে 2 ইন্টু মাইনাস 1, মড মাইনাস 1, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে পাবে 2 মানে 3। f অফ 1 কত হবে 1 আর মাইনাস 2 মাইনাস 1, এই দুটা যোগ যখন তুমি করবে, এই দুটা যোগ করলে কত হবে 3 মাইনাস 1, 2 হবে অ্যান্সার। শুধু মান বসা না, তাহলেই হয়ে যাবে। আচ্ছা 18 দাগের অঙ্ক, x এর জায়গায় a প্লাস b বাই 2 বসাবো, এই যে x এর জায়গায় যেটা আমাদের চাইছে a প্লাস b বাই 2,
ঠিক এক্স এর জায়গায় দেখো এটা আছে, তাহলে এখানে যত এক্স আছে তার জায়গায় তুমি বসাবে a প্লাস বি বাই টু, বাকি যা আছে সেম থাকবে, a প্লাস বি বাই টু আর নিচে হবে a প্লাস বি বাই টু মাইনাস বি। এইটাকে যখন তুমি লসাউ করবে a প্লাস বি মাইনাস টু এ বাই টু আর নিচে যা আছে থাক, a প্লাস বি বাই টু নিচে হবে a প্লাস বি মাইনাস টু বি বাই টু। শুধু লসাউ করছি আর কিচ্ছু নয়। উপরে হবে বি মাইনাস এ বাই টু, আমি একবারে গুণ করে উল্টিয়ে লিখছি, প্লাস, এটা প্লাস কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস। আচ্ছা, এখানে a প্লাস বি বাই টু গুণিত টু বাই কত হবে a মাইনাস বি, দুই দুই কাটছে, দুই দুই কাটছে, উপরে হবে বি মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি বাই এ মাইনাস বি। কি পাবো? একটা জিনিস দেখো, এ প্লাস বি মানে নিচটা যখন করবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লসাগুতে আসবে, ঠিক আছে। আমি এখানটাই ক্যালকুলেশনটা করছি। সব থেকে ভালো কি বলতো, একটা মাইনাস তুমি কমন নিয়ে নাও, এ মাইনাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, লসাগু করে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কত আসবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার সূত্র উপরটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 4ab সূত্র, আর নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শুধু ক্যালকুলেশন। তাহলে 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোথায় আছে? অপশন সি তে নাকি? তাহলে উত্তর হবে অপশন সি। চলো নেক্সট 19 দাগের যে অঙ্কটি আছে, অঙ্কটা খুব ভালো করে আগে বুঝবে। বলছে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এর দ্বারা ভাগ করা হলে ভাগশেষ আর হয়, তাহলে আর সমান আমাদের চাইছে। আচ্ছা, আমি যদি তোমাকে একটা ভাগ দিই, যদি আমি বলি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আমি লিখছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আর এখানে লিখছি প্লাস ওয়ান, এটা ভাগ করো। তুমি প্রথমেই বলবে আমি এখানে এক্স লিখবো, তাহলে এক্স কিউব প্লাস এখানে লিখবে এক্স, দিয়ে এখানে বিয়োগ করবে, তাহলে এখান থেকে তুমি পাবে এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা দেখো ভাগফল, এটা ভাগশেষ। এখানে দেখো ঘাতে 2 আছে, এখানে ঘাতে 1 আছে, মানে এটার থেকে কম আছে, তো এইটা আমরা কি করে পাই? এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করি, মনে পড়ছে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই যে সূত্র একবারে ছোট থেকে আমরা শিখে এসেছি। এই জিনিসটা কি বলতে চাইছে, এইটাকে এইটা দিয়ে আমাদের ভাগ করতে বলেছে, মানে কি, মানে ব্যাপারটা কেমন দেখো, এই জিনিসটা এখানে আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আর এখানে ভাগশেষ আর বলে দেওয়া আছে, এটা জানা নাই, এই আরটা আমাদের চাইছে। এইটা আমরা কি করে পাবো, এইটা আমরা কি করে পাবো, তাহলে এফ অফ এক্স সমান এইটার সঙ্গে এটা গুণ করতে হবে প্লাস এটা করতে হবে, তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি কিউ অফ এক্স, তাহলে এইটার সঙ্গে এটা গুণ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে আমি এটাকে ধরেছি কিউ এক্স আর এটা তো আর আছেই ভাগশেষটা, এই আর আমাদের চাইছে। আর মানে কোনটা? আর মানে দেখো এই যে এটা, এখানে ঘাতে 2 আছে, এখানে তার থেকে 1 কম আছে, এক্স এর সঙ্গে এক্স গুণ করে এক্স স্কোয়ার,
ঘাতে 2 আছে, তাহলে আর এ মানে আর যেটা আসবে সেটা 1 ঘাত আসবে। তাহলে 8টাকে আমরা কিছু একটা ধরে নিই, ঠিক 1 ঘাত যেমন হয়, তাহলে ধরা যাক mx প্লাস n, এই আকারে আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানটা আমরা বসে দিই f of x, x minus a, x minus b, q of x plus mx plus n। এই জিনিসটা আমাদের কাজ হবে আর এর মানটা বার করা। আর মানে কোনটা? এইটা। প্রথমে আমরা যদি a বসাই, x এর জায়গায় a, তাহলে এটা শূন্য হয়ে যাবে, টোটালটা শূন্য। তাহলে এম এ প্লাস এন। যদি আমরা বি বসাই, তাহলে এই যে বি মাইনাস বি, টোটালটা শূন্য, থাকবে শুধু এম বি প্লাস এন। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 আর 2 থেকে ক্যালকুলেশন করে এম আর এনটা বার করে ওখানটায় বসে দাও, তাহলে উত্তর। কি করব আমরা? বিয়োগ করে দিচ্ছি। এখানে আমি করে দিচ্ছি, দেখো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এনটা কেটে যাচ্ছে। এফ অফ এ মাইনাস এফ অফ বি কত হবে? এম যদি আমি কমন নিই, তাহলে এইটা আমরা পাবো। মানে এখান থেকে তুমি বলবে এম সমান এফ অফ এ মাইনাস এফ অফ বি, নিচে হবে এ মাইনাস বি। এম এর মান পেয়ে গেছি, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে আমি যদি 1 নম্বরে বসাই, 1 নম্বরে কি ছিল? এম এ, তাহলে এটার সঙ্গে এ একটা গুণ হবে, তাহলে এ এফ অফ এ এফ অফ বি বাই এ মাইনাস বি, আর তার সঙ্গে প্লাস এন। 1 নম্বরে এম এর জায়গায় এটা আমি বসিয়েছি, আমাদের দরকার এন। তাহলে এইটা এ পাশে নিয়ে চলে আসো মাইনাস করে, এ এফ অফ এ, আর এখানে কত হবে? এ এফ অফ বি এ মাইনাস বি এন। তাহলে এ মাইনাস বি কত হবে? এ এফ অফ এ এফ অফ এ মাইনাস বি এফ অফ এ, মাইনাস দিয়ে গুণ করে দাও, এ এফ অফ এ প্লাস এ এফ অফ বি, ডান দিকে আছে এন। আচ্ছা, এখানে কি কাটছে বলতো? এ এফ অফ এ কেটে যাচ্ছে, আমি প্লাসটা আগে লিখছি, এ এফ অফ বি বি এফ অফ এ মাইনাস বি এন। এম আর এন আমরা পেয়ে গেছি, আর সমান যেটা আমরা ধরেছি ওখানে বসিয়ে দেবো, এম এক্স প্লাস এন আমরা বসিয়ে দিচ্ছি। আর সমান এম এক্স প্লাস এন। এম কত? এইটা এফ অফ এ মাইনাস এফ অফ বি এ মাইনাস বি ইন্টু এক্স, আর এন মানে এ এফ অফ বি বি এফ অফ এ মাইনাস বি। লসাও করো, এ মাইনাস বি, এক্স দেখো গুণ আছে, তাহলে এক্স এফ অফ এক্স এফ অফ বি এ, এটা প্লাস এফ অফ বি মাইনাস বি এফ অফ এ। একটু যদি সাজিয়ে লিখি, এফ অফ এটা তুমি কমন নিয়ে নাও, এই যে এফ অফ এ যদি কমন নিই থাকবে এক্স মাইনাস বি মাইনাস এফ অফ বি যদি কমন নিই থাকবে এক্স মাইনাস এ, থাকবে কিনা? আর নিচে যা আছে এ মাইনাস বি। এইটা দেখো কোথায় আছে, এটাই হচ্ছে আর। কোথায় আছে দেখো তো? অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি, এফ অফ এ এক্স মাইনাস বি মাইনাস এফ অফ বি এক্স মাইনাস এ বাই এ মাইনাস বি। একবার ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে আমাদের উত্তর। শুধু এখানে ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, যেটা ধরেছো
সেইটা মানে এম আর এন এর মান বার করে ওখানটায় বসিয়ে দাও, তাহলেই তুমি আর পেয়ে যাবে। চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নিই। কি চাইছে, শুধু ক্যালকুলেশন করতে হবে আমাদের। এফ অফ এক্স 1/x²। প্রথমে আমরা যেটা আমাদের চাইছে, আমি এখানেই মানটা বসিয়ে দিচ্ছি, x প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, 1/x প্লাস এইচ তার হোল স্কোয়ার হবে, 1/x মাইনাস এইচ তার হোল স্কোয়ার হবে, 1/x²। তাহলে এখানে x এর জায়গায় এটা আছে, শুধু লসাগু করবে, x প্লাস এইচ তার হোল স্কোয়ার, x মাইনাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে x মাইনাস এইচ তার হোল স্কোয়ার, x প্লাস এইচ তার হোল স্কোয়ার। এই জিনিসটা পাবো তো। আমি যদি এটাকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এই জিনিসটা আসবে কিনা আমাকে বলো তো। আমি একটা মাইনাস কমন নিয়েছি, আর এখানে নিচে যা আছে এইটাকে আমরা লিখতে পারি x প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। টোটালটা লিখে যায় কিনা। উপরটা কার সূত্র, 4ab সূত্র, মানে 4xh, আর নিচটা a² মাইনাস b², a² মাইনাস b², আর বাইরে আছে হোল স্কোয়ার। এইটাই হবে উত্তর। তাহলে -4xh বাই x² মাইনাস h² তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে বুঝতেই পারছো অঙ্ক তুমি নিজে থেকেই করতে পারবে। তাহলে আজকের ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত আমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাস আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।